আমার সিকিউরিটি নিয়ে কনসার্ন ফিল করতেছে, আমাকে সবাই মেসেজ দিচ্ছে সাবধানে থাকার জন্য। এবং এই সিকিউরিটি কনসার্ন আজকে আওয়ামী লীগ আগে থেকে পাইতাম, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কারা এই সিকিউরিটি কনসার্ন দিয়ে যাচ্ছে। ওনারা আমাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে যে বাসায় আছো, বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাওয়ানোর পথে আমাদের ওইখানে গুম করতেও পারে। এই জন্য আমরা বলবো জনগণকে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এই সন্ত্রাসীদের কাছে মাথা নত করবেন না। আমি বিএনপি অফিসের সামনে প্রচারণার জন্য গিয়েছিলাম, এটা ঢাকা ৮ আসনের মধ্যে। আমি তো আমার প্রচারণায় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথা বলি, ইনসাফের কথা বলি। তো বিএনপি অফিসের সামনে অনেকে আমার সাথে তর্কে লিপ্ত হয়েছে। আমি ঢাকা ৮-এ সকল বিএনপির যারা সাপোর্টার রয়েছেন, কর্মীবৃন্দ রয়েছেন, আমি তাদেরকে বলবো সন্ত্রাসীদের সাথে আপনারা চলবেন না। আমি আপনাদের ভাই, আপনারা যদি থাকেন একসাথে ইনশাল্লাহ, আপনি বিএনপি হন, জামাত হন, একসাথে আমরা চলবো, একসাথে ঢাকা ৮-এ আমরা বসবাস করব, কিন্তু আমরা এখানে কোনো সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে দেব না ইনশাআল্লাহ। আচ্ছা নাসির ভাই, আজকে আমি বলি মির্জা আব্বাসের বিবাহবার্ষিকী, আসলে এই ব্যাপার নিয়ে আপনি কি বলতেছেন? আর বিবাহবার্ষিকীকে স্বাগত জানাবেন কিনা? ভাইয়ের উত্তর, মির্জা আব্বাস ভাইয়ের আজকে বিবাহবার্ষিকী, ভাইয়ের উত্তর সফলতা কামনা করি। এবং আমি বলবো ওনাকে যে আমরা গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশটা চেয়েছি, বিএনপির এতগুলো লাখ লাখ নেতাকর্মী শহীদ হয়েছে, জেলে তারা গিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেও হলো ভাই বর্তমান যে নীতিতে চলতেছে ওই নীতি থেকে ফিরে এসে মানুষের পালস বুঝে রাজনীতি করা উচিত। তাহলে হয়তোবা উনি ভোট পাওয়ার একটা সম্ভাবনা আছে। কাউকে হুমকি দামকি দিয়ে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। উনি শালীন রাজনীতি করেছেন আগে, সেই পথে আসার জন্য এবং হেদায়েতের পথে আসার জন্য ওনাকে আমরা অনুরোধ জানাচ্ছি। নাসির ভাই, আমি ডেলি ক্যাম্পাস থেকে মামুন খান বলছিলাম, একটা প্রশ্ন আপনার কাছে, এখন পর্যন্ত আপনি সরাসরি কোনো হুমকি পেয়েছেন কিনা হাদি ভাইয়ের মতো? আমি সরাসরি হুমকি পাই না। আমার যে পেজ আছে, ফেসবুক আছে, বিভিন্ন আমার হোয়াটসঅ্যাপে সবাই বলছে সতর্ক থাকার জন্য। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে সক্রিয় হবে। এবং আমি সবাইকে আহ্বান জানাইছি, ঢাকাবাসীকে, যদি আমাদের উপর আঘাত আসে, আপনারা যারা আঘাত করবে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। এবং এখানে বিকার উন্নেসা সিদ্ধেশ্বরী গার্জিয়ানরা যারা অভিভাবক, তারা আমার কাছে এসেছিল, তারা বলছে যে বাচ্চাদেরকে ভর্তি করাইতে পারে না, কারণ এখানে বিভিন্ন জন ইনফ্লুয়েন্স করে, সেই কোটার পদ্ধতিতে ভর্তি করায়। আমরা এই ভর্তি বাণিজ্য প্রতিরোধে কমিটি গঠন করব। যারা স্টুডেন্টদের, ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, আমরা তাদেরকে বলবো যে আপনার সন্তানের অনেক টাকা আছে, কিন্তু একটা মানুষ এখানে চাকরি করে তার সন্তানকে পড়াশোনা করাতে চাচ্ছে, প্লিজ দয়া করে আপনারা এই মানুষের পড়াশোনার ব্যাঘাত করবেন না। সবাইকে তাদের মেধা অনুযায়ী ভর্তির সুযোগ সৃষ্টি করে দিবেন এবং এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, হাদি ভাই বলেছিলেন তিনি সংসদে যেতে পারলে বাকি 299 জন এমপিদের দুর্নীতি বা চাঁদাবাজির যে বিষয়গুলো আছে সেগুলোকে তিনি তুলে ধরবেন। আপনি যদি ঢাকা থেকে সংসদে যান, হাদি ভাইয়ের সেই পদক্ষেপের ব্যাপারে আপনি কি ভূমিকা রাখবেন বলে মনে করেন? আমি বলেছি, আমি ঢাকা ৮-এ হাদি ভাই যেভাবে আমাদের পথ দেখিয়েছেন, আমি ওই পথেই চলবো। হাদি ভাই যে ইনসাফের কথা বলেছেন, সেই ইনসাফের পথে থাকবো। এবং আমি এই পর্যন্ত 1টি টাকার দুর্নীতির সাথেও আমার কোনো ইনভলভমেন্ট নাই। ফলত আমি দুর্নীতি বিরোধী যে ক্যাম্পেইন আছে সেটাতেও সক্রিয় থাকব। এবং সাথে সাথে হাদি ভাই বলেছিলেন যে 299 এমপিকে উনি নাজেহাল করে ছাড়বেন। এই কথা উনি এই জন্য বলেছেন, যারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজির সাথে ইনভলভমেন্ট হবে তাদেরকে উনি প্রশ্নের মুখোমুখি করবেন। আমি সংসদে গিয়ে যে দলের হোক না কেন, এনসিপির হোক, জামায়াতের হোক, বিএনপির হোক, বাংলাদেশের প্রশ্নের জবাবদিহিতার আওতায় আমি সব এমপিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আর আরেকটা বিষয়, জরুরি বিষয়, ঢাকা ৮-এ যারা আমাদের ভাইরা রয়েছেন, আমি সবাইকে বলবো যে আপনারা মাঠে নামুন। যার যে অসুস্থতা রয়েছে ঠিক হয়ে যাবে, কারণ আমরা মাঠে এত জোরে দৌড়াচ্ছি, যাদের ডায়াবেটিস আছে ঠিক হয়ে যাবে। সবাই আপনারা, আমরা ফজরের পর থেকে ক্যাম্পেইন শুরু করি, আপনাদেরকে পাই না, পাইলে একটু কথাটা হইতো, আলোচনা হইতো, আমরা পলিসি লেভেলে কাজ করতে পারতাম। আপনারা ফজরের পরে ক্যাম্পেইন শুরু করবেন, দেখেন পারেন কি না। এবং আমরা জোরে দৌড়াচ্ছি, আমরা যেভাবে দৌড়াচ্ছি ইনশাল্লাহ আপনাদের যাদের ডায়াবেটিস আছে, আপনাদের ডায়াবেটিস ঠিক হয়ে যাবে, সব অসুস্থতা ঠিক হয়ে যাবে। দৌড়ান মাঠে, জনগণের কাছে যান। আমরা জনগণের কাছে যাচ্ছি, ব্যাপক রেসপন্স পাচ্ছি। জনগণের কাছে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
কোনো সন্ত্রাসী পরিকল্পনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই পরিকল্পনা রুমে বসে বসে ভাই করবেন ফুল না। নিয়ে যাবেন এটা কি আপনাদের মির্জা অনুরোধ। আব্বাসের বাসায় ভাই? ফুল নিয়ে তার বিবাহ বার্ষিকী। আব্বাস এই ভাই, এগুলো কি ধরনের আব্বাস ভাই ভাই? বিবাহ বার্ষিকী এইসব নির্বাচনী কাজে ব্যস্ত। আপনারা তা আমরা মনে করি কি প্রশ্ন এগুলো? যে এখন বিভিন্ন জায়গায় ফুল নিয়ে কোথা থেকে যাবো? এই যে শাহবাগে ফুল মার্কেটে তো চাঁদাবাজি চলে, এখানেও তো টেন্ডারবাজি চলে। ইনশাল্লাহ আমি ঢাকা হাটে জয়ী হলে শাহবাগের যে ফুল মার্কেটটা আছে এটাকে আমি সুশৃঙ্খল করে দিব এবং এটাকে সুন্দর একটা কমপ্লেক্স বানানোর চেষ্টা করব, যাতে এই ফুলের যে একটা সুবাস পুরা ঢাকা হাটে ইনশাল্লাহ ছড়িয়ে দিব, যাতে এখানে কোনো টেন্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী না হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আরেকটি বিষয় রয়েছে, যেটা হলো আমাকে অনেকে টুপি নিয়ে কোশ্চেন করে যে আমি কেন টুপি পরি। আমি তো মসজিদে, হাদি ভাই যে মসজিদে গেছে ওই মসজিদে যায় নামাজ পড়ি। আমি মসজিদে গিয়ে কি টুপি ছাড়া নামাজ পড়বো? এখন আপনারা যারা ঈদের নামাজে যান আপনারা তো টুপি পরে যান, সারা বছর তো টুপি পরেন না, ঈদের নামাজে টুপি পরে যান কেন? তারপরে 6 দিন তো টুপি পরেন না, জুমার নামাজে মসজিদে গেলে তো টুপি পরে যাওয়া উচিত। এটা মুসলমান মানুষ টুপি পরে মসজিদে যায়। এবং আমাকে অনেকে আয়সা হলো মাথায় টুপি দিয়ে দেয় যে হাদি ভাই মাথায় নাকি অনেকে টুপি দিয়ে দিয়েছে। তো আমি মসজিদে নামাজ পড়ে যখন বের হয়ে আমার মাথায় টুপিটা থেকে যায়। তো আমি মনে করি টুপি মুসলিম আভিজাত্যের প্রতীক, এটাকে আমি প্রাউড নিচ্ছি, সগৌরবে নিচ্ছি। আমি টুপি নিয়ে কোনো হীনমান্যতা নাই, ইনশাল্লাহ আমি টুপি পরতে চাই। এটা নিয়ে যাদের গাত্রদাহ হচ্ছে তাদেরকে বললো মানুষের কালচারে সম্মান করুন, মানুষের অভিরুচিতে সম্মান করুন। এই জন্য টুপি ইসলামিক একটা লেবাস, এই জন্য আপনি সমালোচনা করবেন এটা ঠিক নয়। আর আমি আগেও টুপি পরেছি, আমি ওই বামপন্থীদের যে জোট হয়েছিল সেখানে আমি প্রোগ্রামে গিয়েছিলাম, তখন আমি ডেইলি স্টার প্রথম আলো নিয়ে যে বক্তব্য দিয়েছিলাম ওই দিনও আমার টুপি আছে, আপনারা সবাই দেখেছিলেন। তো আমি বিভিন্ন সময় টুপি পরি, টুপি ছাড়াও থাকি। মানুষের যে কালচার, স্বাধীনতায় বিশ্বাস করবেন। এখন তো দেখা গেছে বিএনপি অথবা অন্যান্য যারা রয়েছেন আমরা তাদের স্বাধীনতা অথবা যে কালচারাল যে স্বাধীনতা রয়েছে সেটাতে আমরা বিশ্বাস করব এবং সবাই সবার প্রতি আমরা সহমর্মিতা থাকলে ইনশাল্লাহ আমরা সুন্দর ঢাকা আর্ট করতে পারবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।